শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পাশের শিশুবিতান স্কুল সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে প্রায় 9 ফুট লম্বা বিশাল আকৃতির বার্মিজ পাইথন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। উদ্ধারকারী দলের তৎপরতায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। ও ডালে উঠিয়া ও ডালে को काटी दिले কিন্তু পড়ি যাই কই জিনিসে ও শক্তটা শুভমরে ফোন না এটা নিয়ে আইবো এটা লইলা বাড়ি বাড়ি ফেলাই তুমি দিকে থাকো রে ও এই কান দোনা লাগে কান দাও তুই দোলাই করব হ্যাঁ আই কেউ একটা উঠাও না জিপিএস আমার কাছে আছে দেখি তুই শট গলাটা লক করো তারপরে যাই ওখান থেকে হয়ে গেছে আপনি আসছেন এখানে? তো বেসিক্যালি সকাল সকাল আমার কাছে ফোন এসেছে যে সঙ্গীত বিদ্যালয়ের মানে নিয়ার বাই একটা স্পটে তো এরকম একটা স্কুলের একদম অ্যাডজেসেন্ট একটা গাছের মধ্যে একটা বড় পাইথন আসছিল, বার্মিজ পাইথন। তো আমরা শুনি আমি সব আমার টিম ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম সবরে আমরা অ্যালার্ট করছি। তো আমরা একটু টাইম লাগছে বাট আমরা আই গেছি। তারপরে কি আমরা প্ল্যানিং করছি এটা কীরমভাবে নামানি কীরম না, যাতে পাবলিকেরও কিছু না হয় এরও কিছু না হয়। বাকি তো বহুত আফটার লাইক 1 ঘন্টার অপারেশনের পরে এইটা আর কি মানে সাকসেসফুলি রেস্কিউ হয়েছে। এখন মানে এটার প্রজাতিটা হলো বার্মিজ পাইথন, আর এটা আর কি ভারতের মধ্যে আর কি বন্যপ্রাণী আইনের আন্ডার সংরক্ষিত সাপ, এটা শিডিউল 2-তে আয়। হ্যাঁ, তো এটা মারা বা করা এটা ক্রাইম। হ্যাঁ, সেকেন্ডলি এটা দেখেন এদিকে আর কি লোকালয়তে থাকে আর কি রেয়ারলি রোদ্রু তাপাইবার লিগে এরম জায়গা যায়। তো এরকম টেনশনের কোনো কিছু বিষয় না, খালি আমরা ফোন করে দিয়েন। বাট কেউ যেন মানে পাবলিকের রিকোয়েস্ট যে কেউ যেন নিজের থেকে ট্রাই না করিও, কারণ এটা বহুত রিস্কি। কারণ বহুত মানুষের একটা বিশ্বাস যে পাইথন বিষাক্ত হয় না, অজগর বিষাক্ত হয় না, কিন্তু অজগরের মুখে এরকম দাঁত থাকে। আর যদি কামড় মারছে যে হে পুরো রক্ত সব লয়ে যাবো গিয়া, মানে হের অতটুক ক্যাপাসিটি আছে। আর হের সবচেয়ে বড় শক্তি হইলো হে পেঁচাই দেয়, পেঁচাই এমনভাবে টাইটলি পেঁচাইবো যে হাড্ডি উড্ডি ভাঙি যেতে পারে, এইরকমভাবে আর কি করবো। যেহেতু আজকের যেটা পাইথন আসলে এটা 9 ফুট লম্বা, 9 ফুট লম্বা, আর ওজন প্রায় 12 কেজির মতন হইব এটা। তো এটা সাকসেসফুলি হয়েছে কারণ পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো আসি পুরো টিম বারাকবেলি ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো বাকি থ্যাংক ইউ সবরে কোঅপারেট করার লিগে। এই পাইথনের কি আরো প্রজাতি এখানে আছে নাকি? না, পাইথনের দেখো নর্থ মানে আমরা এই সাউদার্ন আসাম সার্কেলে খালি এই স্পিসিসটা আছে যেটার নাম হলো বার্মিজ পাইথন। এটা বহুত বড় হয়, 1 কুইন্টাল থেকেও বেশি বড় হয়। তো এটা কোনো নাই যে তার একটাই ডিস্ট্রিবিউশন আছে। এমনি অন্য জায়গাতে যেরকম ইন্ডিয়ান রক পাইথন আছে, তো আমরা এদের বার্মিজ পাইথন আছে, যেহেতু রক পাইথন রিপোর্ট করা হয়েছে না আজ অব্দি। এইখানে আশেপাশে আরো কি আছে নাকি? না, এটা তো আমি কিছু কইতে পারতাম না, কারণ দেখেন বহুত বড় ভাস্ট এরিয়া, যেরকম বইয়ের মধ্যে থাকে ভাস্ট সিলেবাস, তো এটার মধ্যে দেখো বহুত জায়গাতে এরকম জলাশয় আছে, আর এই সাপ জলাশয়ের সামনে থাকতে ভালো পায়, তো ওই জিনিসটা আর কি ম্যাটার করে। আর গরম দিন আইছে, তো আমি সবরে কইমু যে আর কি ঘরের সাইডে রসুন জল এসব দিয়ে রাখবেন। ফেনাইলোনাইল দিতে চাই না, কারণ সাপ মারা যায় কিন্তু ফেনাইলোনাইল দিলে। ফেনাইলোনাইল দিতে চাই না, রসুন জলুল দিন, হে সেফলি হে ঢুকতোই না করে, হে উল্টা মানে ইউ টার্ন লিয়া যাবো গিয়া। ঠিক আছে।